রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে, তোমারে যদি মন্দ কিছু বলে, গালি দেয়, তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার। রোজাদার গালি দেয় না, রোজাদার ঝগড়া করে না ভাইয়া, রোজাদার নাফরমানি করে না। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। নবীজি বলেন বলে দিও তুমি, ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজাদার গালি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদী। এটা হাদিস। নবীজি বলছে মুমিন খোঁটা দানকারী হয় না। খাবাইয়া 10 টাকা খাবাইয়া আবার এক সপ্তাহ পরে, বেটা এদিনও তো তোরে 10 টাকা খাবাইলাম, বেটা এতে না খাওয়ানি ভালো ছিল। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন খোঁটা দেয় না, অনুগ্রহ করে কি দেয় না, খোঁটা দেয় না। ওয়ালাল লাআন, মুমিন কাউকে লানত দেয় না। ওয়ালাল ফাহিশ, মুমিন অশ্লীল কথা বলে না। ওয়ালাল বাদী, মুমিন নোংরা চরিত্রের হয় না। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লাম উবাস লাআনান ওয়ালা গাদিবান। আমি রাসূল অভিশাপ দিতে আসি নাই, আমি শুধু রাগ করতে আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, মানবতার কল্যাণের জন্য এসেছি। আল্লাহর নবী বলছেন, ভাইয়া ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম। নবীজি বলছেন, আমি চেয়েছি, আমার 23 বছর আমি এই পরিমাণ মেহনত করেছি, আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে, কোমরে পেঁচাইয়া, কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি। আমি সেই ফিকির নিয়া, মেহনত নিয়া, সেই কষ্ট নিয়া আমি রাসূল মানুষের দ্বারে দ্বারে, দুয়ারে দুয়ারে ঘুরেছি। কেউ যদি, এদিকে হাতটা দেন, কেউ যদি হাত ধরে, ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরাই ফেলছে, সরেন মিয়া, আমি যাবো ইহানে গিয়ে, আপনি কি? আমি তার পিঠে হাত দিলাম, ভাই যাইও না তুমি, ওইটা বরবাদি তোমার। সে হয়তো পিঠের হাত ফেলে দিছে, যা মিয়া সরো, আমার বাধা দিবা না, আমি যাবই। কিন্তু যে দরদি হয়, যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির, যা আমি তারে যেভাবে হোক এই নাফরমানির রাস্তায় যাইতে দেব না, তো সকল সে বুক কোমরে, কোমরের মধ্যে যদি জড়াইয়া ধরা বলে, ভাই আমি তোরে যাইতে দেব না, ভাই যত কথাই বলো, তুমি আমারে মারো, ধরো, পাথর মারো আর রক্ত ঝরাও, উম্মত আমারে পাথর মারছো তোমরা। আল্লাহর নবী বলছে, আমি পাথরের আঘাত সয়েছি, ক্ষুধার কষ্ট সয়েছি, দান দান শহীদ করা খুন সয়েছি, কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নাম থেকে বাঁচায়। প্রিয় বন্ধু, নষ্ট হয়ে গেল কেমনে? কোন নবীর উম্মত হইয়া নষ্ট হয়ে গেল? আহা, ইহুদি নষ্ট হয়ে গেছে, তার উপযুক্ত কোনো কিতাব নাই, তাদের কাছে কিচ্ছু নাই বাবা। এজন্য ইহুদিরা বেঈমান। তুমি কেন বেঈমান হইলা? আরে খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই। এই গোটা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের, তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই, আল্লাহর কসম নাই। আমি খোলামেলা বললাম, এই যে সব তো রেকর্ড হয়। কোন হিন্দুর কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন ইহুদির কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন বৌদ্ধের কাছে কোনো আসমানি কিতাব নাই, কিন্তু আমাদের কাছে তো আসমানি হুবহু কিতাব আছে। তুমি নষ্ট হইয়া গেলা কেমনে বাপ? ইহুদি নষ্ট হইবার তো যুক্তি আছে, তার কাছে তো নাই কিছু। খ্রিস্টান নষ্ট হয়ে যাওয়ার তো যুক্তি আছে। তো মুসলমানের বাচ্চা তুমি নষ্ট হয়ে গেলা কেমনে? মুসলমান এত বড় চরিত্রহীন হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নারী দেখে কেমনে? এত ছবি দেখে কেমনে? এত উলঙ্গ দৃশ্য দেখে কেমনে? মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাইয়া একটা সেজদাও দিতে চাও না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মারে এত বড় অপমান কেমনে করলি না ফরমান? মারে এত বড় বেইজ্জতি কেমনে করলি না ফরমান? তোর মাকে এত বড় অপমান কেমনে করলি? এই বন্ধুরা থাকবে না। এখন যারে লইয়া হাসো, মস্কারি করো, তোমার বন্ধু তোমারে খোঁচা দেয়, তুমি হাসো, হ্যাঁ, এই বাটফারে থাকতো না তোমার। তোমারে যখন ফেরেশতা লাথি দিব, তখন এই তোমার এই বন্ধু নামের এই বাটপার, যে তোমারে নারী দেখাইছে, ছবি দেখাইছে, উলঙ্গ দৃশ্য দেখাইছে, জিনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডায় দিছে, এই হাইওয়ান তোমার সাথে আর থাকবে না। সেদিন তোমার পাপের শাস্তি তোমাকে একাই ভুগতে হবে। অতএব আমার কথা শেষ, আমি এতটুকু কথাই বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো।
গুনাহ ছেড়ে দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়ার প্রতি ঘন্টা মিনিট, দুনিয়ার প্রতিটা হায়াত থেকে হিসাব করো আগামীকালকের আখিরাতের জন্য আজকে দুনিয়া থেকে কি পাঠাইছো, কি পাঠিয়েছ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কিন্তু তোমাদের সব কিছুর খবর রাখছেন। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আজ আমি এতটুকু কথাই বললাম। মাহে রমজানকে সামনে রেখে 1 জন 2 জন 10 জন 5 জন 20 জন 50 জন যুবক অথবা তোমরা সকলেই যার বিবেক আছে তুমি ফিরে আসো, গুনার রাস্তা ছেড়ে দাও বাবা, অশ্লীলতার রাস্তা ছেড়ে দাও, অসভ্যতার এই রাস্তা ছেড়ে দাও। এই নারী ছবি, এই মদ জুয়া, এই অশ্লীলতা, মোবাইলের এই 24 ঘন্টার আসক্তি খোদার কসম সুখ দেয় না, অতৃপ্তি বাড়ায়, অতৃপ্তি বাড়ায়, বারবার দেখতে মন চায়, সারাক্ষণ আরো নারী, আরো ছবি, আরো জিনা, আরো বেবিচার, নেশা বাড়ায়, বারবার তোমারে তৃপ্ত করবে না, সুখ দিবে না। তোমরা যাদের চুল, বাবা তুমি মুসলমান, আরেকবার আমার অনুরোধ রাখো, তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিস, তুমি ইহুদির বাচ্চা না, ইহুদির মতো চুল রাখলা কেন? তুমি তো কাফেরের বাচ্চা না, তুমি তো ইমানদারের বাচ্চা। তোমার বাপকে কেন তোমার অপছন্দ হইল? ইহুদি বেঈমানকে কেন পছন্দ হইল? তুমি তোমার বংশধরকে, তোমার এলাকার কোন আলেমে দ্বীনকে অপছন্দ করলা কেন? মুশরিককে, মুরতাদকে পছন্দ করলা কেন? তাদের মতো তোমরা চুল রাখছো বলে কি বুঝে চুল রাখছো? গুলের মধ্যে সুন্দর, পৃথিবীতে পুরুষ চুলের ফ্যাশন অথবা চুলের সৌন্দর্যের উপরে আলাদা পুরুষের কোনো বিশেষত্ব, এটা পৃথিবীর কোনো বইতে নাই, কোরআন হাদিস না, মানে জেনারেল লাইনেও এরকম কোনো কথা নাই, কোনো বইতে কথা নাই যে একজন পুরুষের সৌন্দর্য তার চুল, এটা পৃথিবীর কোনো কিতাবে নাই, বইতে নাই। তো নারীর সৌন্দর্য চুল, মহিলাদের লম্বা চুলের একটা কি আছে, সৌন্দর্য আলাদা আছে, বিশেষত্ব আছে। কিন্তু পুরুষ সে চুল নিয়ে বিভিন্ন রকমের ফ্যাশন করবে, একবার এদিকে একবার ওইদিকে, একবার ঝাঁকড়া, সেইটা একার পুরা প্রতিবন্ধী ছাড়া, পাগল মাতাল ছাড়া আর কেন সুস্থ মানুষের কাজ হইতে পারে? বিশ্বাস করো ভাইয়া, তাহলে আরেকবার তুমি কোনো গবেষণা বা কোনোখানে যদি লেখা পাও যে না একজন পুরুষের চুল অনেক গুরুত্বপূর্ণ, চুলের বিভিন্ন ফ্যাশন, এটা আমারে দেখাই, আমি আবার আমো। তো তুমি যেই বিচার করো আমি এই বিচার মানি, তুমি আমারে দেখাই। তোমাদেরকে দুশ্মন প্রতারিত করেছে, আহারে বেঈমান তোমরে নিয়া বেউকুফ পাইছে, তোমরে বান্দরের মতো তোমরে নাচা। কাফের বেঈমান তোমারে নিয়ে হাসে হাসে যে দেখছ মুসলমান আমরা, আমি যেটা কইয়ে দেই, আহারে এ তো বান্দরের মতো নাচা। ইমানদারকে বেঈমান প্রতারিত করার কথা ছিল না। আল্লামা ইকবাল বলছে ইমানদার হলো তাকে বলে যে পুরা জাতি যদি আমার একত্র করে মূর্তি স্তূপ করে দিয়ে দাও, আর স্তূপের উপরে মানে মূর্তির স্তূপ, আমারে যদি মূর্তির স্তূপে দাঁড় করাও, আল্লামা ইকবাল বলছে ইমানদার তবুও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাদের সেই মূর্তি ভাঙ্গার, মূর্তির মানুষের ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যেই মহান রাহবার আমাদের আল্লামা মামুনুল হক কথা বলেছিলেন, একদিনের জন্য তার ঘাড় কেউ নোয়াইতে পারে নাই, তার সাহসী হুঙ্কার কেউ নোয়াইতে পারে নাই। শেষ পর্যন্ত জালেম পরাজিত হয়েছে, মামুনুল হক জিতেই গেছে, বেটা জিতেই গেছে। ইমান জিতে যায়, মোমেন জিতেই যায়, ইমানদার জিতেই যায়, জুলুমবাজ হেরে যায়, অন্যায়কারী হেরে যায়। এজন্য কোনো পাপী ইজ্জত পায় না, কোনো পাপী শেষ পর্যন্ত সম্মান পায় না, কোনো জালেম শেষ পর্যন্ত কি পায় না, আজ কিংবা কাল বেইজ্জতি নিশ্চিত, লাঞ্ছনা নিশ্চিত। সময়ের ব্যবধান, হয় 20 বছর, নয় 70 বছর, নয় 100 বছর, নয় 300 বছর, কিন্তু অপমান কি নিশ্চিত। এজন্য দোস্ত, আজ কিংবা কাল তোমরা যারা গুনাহ করছো, তোমরা যারা আল্লাহর নাফরমানিতে ডুবে আছো, নামাজ পড়ছো না, খোদার কসম, এই বন্ধু আমার নাম আনিসুর রহমান, মনে রাখো, এই প্রিয় ভাইয়ের কথা মনে রাখো, তুমি বেইজ্জতি হইবাই হইবা, বেইজ্জতি হইবাই হইবা। হ্যাঁ হ্যাঁ, তুমি অপমানিত হইবাই একদিন। তুমি তোমার সেদিন এই শেষ কথাটা শোনো, আশ্চর্য কথা।
আমাদের একজন কুমিল্লার প্রখ্যাত একজন আলেম আছেন, বক্তা ওয়াইজ, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, মুরাদনগর বড় মাদ্রাসার মুহতামিম। হুজুরে বলতেছিলেন ওনার এলাকার এক ভদ্রলোক, স্বামী স্ত্রী, তাদের একমাত্র মেয়েটা ভাইগা গেছে আরেক ফোলার লগে, ভাইগা ওই ফোলার সাথে বিয়ে শাদী করছে বা যাই হয়েছে গেছে গা। মা বাবা কাঁদতেছে দিন রাত, থানা পুলিশ মামলা, বহুত হই হুল্লুর করতেছে, কলিজার টুকরা একমাত্র সন্তান মেয়ে। তো ওই মেয়েটা কিছুদিনের পরে বাবার কাছে, বাবা মার কাছে একটা চিঠি পাঠাইছে। এই মেয়ে ওই বাবা মার চিঠির মধ্যে লিখছে মেয়ে বাবা মাকে লক্ষ্য করে যে, প্রিয় মা বাবা, আপনারা কেন এমন দৌড়ঝাঁপ করছেন? যেই কাজটি আপনারাই ইতিপূর্বে করেছিলেন আমি জানি, আমি তো সেই কাজটাই করেছি। অতএব এর জন্য আপনারা এই আচরণ করাটা তো মানায় না। অর্থাৎ আপনারাও তো দুজন ভাগ্যেই বিয়ে করছেন, খোদার কসম। তাইলে কার হাতে বেইজ্জতি হলো? আপন সন্তান। কার হাতে? আপন সন্তান। তার মানে বেইজ্জতি নিশ্চিত, অপমান নিশ্চিত, অপমান নিশ্চিত। অতএব প্রিয় ভাই, প্রিয় বাবা, গুনাহ ছেড়ে দেন। রমজানকে সামনে রেখে ইনশাআল্লাহ গুনাহ মুক্ত আল্লাহর ইবাদতে মগ্ন থেকে একটা পূর্ণ মাস যদি আমরা ইবাদত করি, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ তাআলা এই হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা আল্লাহ তাআলা কবুল করেন। শুরু থেকেই আলহামদুলিল্লাহ আমাদের আশা হয়, আমার প্রিয় ভাই হাফেজ ইয়াসিন, মাওলানা ইয়াসিন ভাই, আলহামদুলিল্লাহ ইয়াসিন ভাই আমার সাথে যথেষ্ট সম্পর্ক রাখে, আমারে খুব বেশি মহব্বত করে যে কয়েকজন মানুষের মধ্যে উনি একজন। তো আলহামদুলিল্লাহ এই মহব্বতের দাবিতেই আসছি। আমরা সবার জন্য দোয়া চাই, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন সবাই, তোমরা ছেলেরাও দোয়া করো, আমরাও তোমাদের জন্য আল্লাহর ঘরে গিয়েও ইনশাআল্লাহ দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের দিন দান করেন। তোমরা যদি সুন্দর হও, চরিত্রবান হও, তোমরা যদি সেজদাওয়ালা হও, খোদার কসম ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে। আগামীর ইসলাম তোমাদের দিকে তাকায় আছে, মজলুম মা তোমার দিকে তাকায় আছে, মজলুম বোন তোমার দিকে তাকায় আছে, নির্যাতিত সন্তান আহাজারি করছে সারা পৃথিবীতে। অতএব ইনশাআল্লাহ কিশোর নওজোয়ান যদি হিম্মত করে, ইসলামের বিজয় হবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন।